ন্যূনতম যদি আইন আদালত চলতো তাহলে বেগম খালেদা জিয়া অনেক 2014 সালে প্রধানমন্ত্রী হতেন। আপনারা জানেন যে কত ধরনের মিথ্যা মামলায় বিগত 17 বছর আমাদের দেশের বরেণ্য নেতৃবৃন্দকে আটকে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 4 বারের প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষ এবং দেশের মাটিকে ছেড়ে কোনোদিন যাননি, দেশের জনগণকে নিয়ে থেকেছেন। এই কারণে শেখ হাসিনার যত প্রতিহিংসা, শেখ হাসিনার যত প্রতিশোধ তার উপরে তাকে ভোগ করতে হয়েছে। তাকে কারাগারে, একটি জরাজীর্ণ কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল, করে তাকে গভীরতর অসুস্থ হয়ে যেতে করতে পারে সেই ব্যবস্থা তাকে করা হয়েছিল। এটা কি? এটা হচ্ছে মিথ্যা আইনি প্রক্রিয়া। ন্যূনতম যদি আইন আদালত চলতো তাহলে বেগম খালেদা জিয়া অনেক 2014 সালে প্রধানমন্ত্রী হতেন। আর শেখ হাসিনার লুটপাটের জন্য তারই জেলে যাওয়া কথা। সময়টা এরকমই, যারা চোর, যারা ডাকাত, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আর যারা গণতন্ত্রকামী মানুষ, যারা সৎ মানুষ, তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে। সুতরাং এই আইনের শাসনের জন্য, ন্যায় বিচারের জন্যই তো আমাদের সংগ্রাম। 5ই আগস্টের পর সেই ন্যায় বিচারের দিকে দেশ প্রত্যাবর্তন করছে। ডক্টর ইউনূস সাহেব, তাকে নিচতলা থেকে 10 তলা পর্যন্ত আদালতে হাঁটিয়ে তোলা হবে আজকে যিনি প্রধান উপদেষ্টা। এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের ভোগান্তি হতে হয় মানুষ। আজকে তিনি সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তাই বন্ধুরা, ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে, সেই ন্যায় বিচারের মাধ্যমেই আমাদের প্রকৌশলী ইসরাত মেয়রের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন আদালত থেকে।